নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে রাজ্যে আইসিডিএস নিয়োগ সংক্রান্ত নিয়ে। অর্থাৎ রাজ্যে কিন্তু 3টি জেলায় কিন্তু আইসিডিএস নিয়োগের কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেল। তো সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বিস্তারিত তথ্য। অর্থাৎ এখানটায় কিন্তু আপনারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারছেন এবং আপনাদের অনেকের কিন্তু প্রশ্ন ছিল, আপনারা কিন্তু আমাদের আগের ভিডিওগুলিতে কিন্তু আপনারা কমেন্ট করেছিলেন যে আপনাদের নিজস্ব যে জেলার নামগুলি দিয়ে আপনারা কমেন্ট করেছিলেন যে আপনাদের জেলায় কবে আইসিডিএস এর ফর্ম বা আপনাদের আইসিডিএস নিয়োগ আপনাদের কবে হবে। তো সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিও হতে চলেছে। অর্থাৎ রাজ্যে কিন্তু 3টি জেলাতে কিন্তু আইসিডিএস নিয়োগের কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এবং এখানটায় কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আপনারা আপনাদের নিজের মোবাইল থেকে কি করে আইসিডিএস এর ফর্ম ফিল আপ করবেন সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এছাড়াও কিন্তু আমরা অফিসিয়াল নোটিফিকেশন সহকারে বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো বন্ধুরা, ভীষণ খুশির খবর রয়েছে। অর্থাৎ রাজ্যের 3টি জেলা থেকে কিন্তু অলরেডি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হয়ে গেল এবং এখানটায় কিন্তু আপনাদের 3টি জেলার জন্যই কিন্তু আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে। তো বন্ধুরা, চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব সরাসরি অফিসিয়াল পোর্টালে এবং সেখান থেকে সবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা এখানটায় স্টেপ বাই স্টেপ মোবাইল ফোনের মাধ্যমে কি করে আবেদন করবেন। এবং আবারও আরেকবার আপনাদেরকে জানিয়ে রাখছি, এখানটায় শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি অফিসিয়াল পোর্টালে। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি সরাসরি অফিসিয়াল পোর্টালে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যেখান থেকে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী অর্থাৎ আইসিডিএস কর্মী পদে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানটায় আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রত্যেকটি জেলার জন্য কিন্তু আলাদা আলাদা অফিসিয়াল পোর্টাল রয়েছে এবং আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম প্রায় সিমিলার রয়েছে, আপনারা দেখতেই পারবেন। তো আমি যেভাবে আপনাদের দেখিয়ে দেবো ঠিক সেভাবেই কিন্তু আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু স্টেপ বাই স্টেপ আবেদন প্রক্রিয়াটিকে কমপ্লিট করবেন এবং প্রত্যেকটি জেলার জন্যই কিন্তু আলাদা আলাদা কিন্তু পোর্টাল রয়েছে। তো সেগুলি কিন্তু আমি প্রোভাইড করে দেবো আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে। এছাড়াও কিন্তু ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দেবো যে কোন কোন জেলাতে কিন্তু রিক্রুট করা হচ্ছে। এছাড়াও জানিয়ে দেবো আপনাদের অফিসিয়াল নোটিফিকেশনে কি বিস্তারিত তথ্য রয়েছে। তো বন্ধুরা দেখুন, আমরা চলে এসেছি একটি অফিসিয়াল পোর্টালে। এখানে কিন্তু পশ্চিমবঙ্গের 3টি জেলাতে কিন্তু রিক্রুট করা হচ্ছে, তার মধ্যে আমরা একটি জেলার অফিসিয়াল পোর্টালে চলে এসেছি এবং এখান থেকে আমরা দেখে নেব যে আপনারা এখানটায় স্টেপ বাই স্টেপ মোবাইল ফোনের মাধ্যমে কি করে আবেদন করবেন। তো বন্ধুরা, সবার প্রথমেই দেখুন, সবার প্রথমেই এখানটায় আপনারা দেখতে পারবেন লিখে দেওয়া রয়েছে পোস্ট অ্যাপ্লাইড ফর। অর্থাৎ আপনারা কোন পদের জন্য আবেদন করবেন সেটা কিন্তু আপনারা এখানটায় একটি টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানটায় ক্লিক করে কিন্তু আপনারা চুজ করে নেবেন আপনারা আইসিডিএস কর্মী পদে যে আপনারা আবেদন করবেন সেটা কিন্তু আপনারা এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর দেখুন লিখে দেওয়া রয়েছে নেম অফ দ্য প্রজেক্ট, অর্থাৎ কোন প্রজেক্টের ক্ষেত্রে আপনারা আবেদন করবেন। দেখুন এখানটায় টিক বক্স রয়েছে, এখানটায় আপনাদের কি করতে হবে, ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এখানটায় ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস খুলে যাবে এবং এখান থেকে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ব্লকের নামটি কিন্তু সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনার জেলার আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকের নামটি কিন্তু আপনারা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে কি, আমি একটু জুম করে নিচ্ছি তাহলে দেখতে আপনাদের সুবিধা হবে। তো দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ যেই প্রার্থী এখানটায় আবেদন করবেন তার নাম কিন্তু এখানটায় আপনাদের লিখে দিতে হবে। সেটা অবশ্যই কিন্তু আপনারা ক্যাপিটাল লেটারে কিন্তু অবশ্যই আপনাদের প্রার্থীর নামটি এখানটায় লিখবেন এবং তারপর লিখে দেওয়া রয়েছে ফাদার্স এবং হাজব্যান্ড নেম। যদি আপনারা অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাদের বাবার নাম বসিয়ে দেবেন এবং আপনারা যদি বিবাহিতা হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের স্বামীর নাম এখানটায় বসিয়ে দেবেন, ঠিক আছে। এবং এরপরে দেখুন লিখে দেওয়া রয়েছে ক্যাটাগরি, অর্থাৎ আপনারা কোন ক্যাটাগরি থেকে বিলং করেন, এসসি এসটি ওবিসি নাকি আপনারা ইউআর ক্যাটাগরি, সেটা কিন্তু আপনারা এই বক্সে টিক করে কিন্তু আপনারা চুজ করে নেবেন। দেখুন এখানটায় ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস খুলে যাবে। সুতরাং আপনারা এখান থেকে এসসি না এসটি না ওবিসি এ ওবিসি বি এবং ইউআর যেই ক্যাটাগরির প্রার্থী রয়েছেন সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কি বলেছে দেখুন লিখে দেওয়া রয়েছে জেন্ডার, অর্থাৎ আপনাদের কিন্তু এখানটায় জেন্ডার কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ এখানটায় কিন্তু আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন টিক চিহ্ন রয়েছে, এখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করে নিয়ে কিন্তু আপনারা আপনাদের জেন্ডার যেটা রয়েছে ফিমেল, অর্থাৎ আইসিডিএস এর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারেন। সুতরাং এখানটায় ফিমেল দিয়ে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। সিম্পলি আপনারা কিন্তু এখান থেকে ফিমেল সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর দেখুন তারপর কি লিখে দেওয়া রয়েছে, তারপর এখানটায় লিখে দেওয়া রয়েছে ন্যাশনালিটি, অর্থাৎ আপনাদের ন্যাশনালিটি কি রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনাদের কিন্তু চুজ করতে হবে। দেখুন এখানটায় কিন্তু আপনারা সবার প্রথমে এই বক্সটিকে কিন্তু টিক করবেন, অর্থাৎ সিম্পলি কিন্তু আপনারা এখানটায় কি করবেন, সবার প্রথম যে বক্স রয়েছে এই বক্সে কিন্তু আপনাদের টিক করতে হবে। যেহেতু আপনারা ইন্ডিয়ান, অবশ্যই ইন্ডিয়ান হলেই আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। তো সবার প্রথম বক্সে এখানটায় টিক করবেন। টিক করার পর দেখুন এবং এরপরে দেখুন লিখে দেওয়া রয়েছে ইডাব্লিউএস, অর্থাৎ আপনারা
আপনারা এখানটায় ইকোনমিক্যালি উইকার সেকশনের ক্যান্ডিডেট কিনা, অর্থাৎ এখানটায় আপনাদের ইডাব্লিউএস এর সার্টিফিকেট আছে কিনা, যদি থেকে থাকে তাহলে আপনারা এই বক্সটিকে টিক করবেন, আর যদি না থেকে থাকে তাহলে কিন্তু এই বক্সটিকে টিক করবার কোনো রকম প্রয়োজন নেই। এবং তারপর লিখে দেওয়া রয়েছে আপনারা এখানটায় ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা, তো সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন পার্সন উইথ ডিসেবিলিটিস। যদি আপনারা প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে এই বক্সটিকে টিক করবেন, আর যদি না হয়ে থাকেন তাহলে কিন্তু এই বক্সটিকে টিক করার কোনো রকম প্রয়োজন নেই। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন 3টি বক্স, তার মধ্যে কিন্তু সবার প্রথম যে বক্স রয়েছে এটাকে কিন্তু আপনাদের টিক করতেই হবে, অর্থাৎ আপনারা যে ইন্ডিয়ান সেটা কিন্তু এখানটা আপনাদের জানান দিতে হবে টিক চিহ্নের মাধ্যমে। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন লিখে দেওয়া রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনাদের এখানটায় বয়স সীমা বা এখানটায় আপনাদের যে জন্মের তারিখ কি রয়েছে সেটা কিন্তু আপনারা কি করবেন, এখানটায় ক্যালেন্ডার অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এই ক্যালেন্ডার অপশনে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের ডেট অফ বার্থটা কিন্তু এখানে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর কিন্তু এখানটায় আপনাদের ডেট অফ বার্থটা অটোমেটিক্যালি বসে যাবে এই ক্যালেন্ডার থেকে চুজ করে নিয়ে নেওয়ার পর। এরপরে দেখুন এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে এজ অ্যাজ অন 01/01/2024, অর্থাৎ বন্ধুরা এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের বয়সের যে হিসাবটা আপনারা করবেন সেটা কিন্তু অবশ্যই 1/1/2024, এবং এছাড়াও কিন্তু লিখে দেওয়া রয়েছে আপনাদের 1/1/2024 এই তারিখ অনুযায়ী আপনাদের বয়স এক্স্যাক্টলি কত রয়েছে সেটা কিন্তু আপনাদের এখানটায় নিজেরা কিন্তু ক্যালকুলেট করে কিন্তু বসিয়ে দেবেন, অর্থাৎ 1/1/2024 তারিখ অনুযায়ী আপনাদের বয়স কত রয়েছে, অর্থাৎ এখানটায় কত বছর রয়েছে, কত মাস এবং কত দিন সেটা কিন্তু আপনাদের এখানটায় লিখে দিতে হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা 1/1/2024 এই তারিখ অনুযায়ী আপনাদের বয়সসীমা কত রয়েছে, অর্থাৎ কত বছর, কত দিন, কত মাস সেটা কিন্তু এখানটা সুন্দর করে লিখে দিতে হবে। সবার প্রথমে আপনারা কিন্তু বছর দিয়ে দেবেন, তারপর মাস দিয়ে দেবেন, তারপর কিন্তু আপনারা দিন দিয়ে দেবেন। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে মোবাইল নাম্বার। তো বন্ধুরা অবশ্যই আপনারা একটি বৈধ অর্থাৎ ভ্যালিড মোবাইল নাম্বার আপনারা এখানটায় একটি বসিয়ে দেবেন, যিনি আবেদন করবেন তার ভ্যালিড মোবাইল নাম্বার এখানটায় অবশ্যই বসিয়ে দিতে হবে। এবং এরপর লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু এখানটায় ইমেল অ্যাড্রেস কিন্তু দিতে হবে, একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস কিন্তু আপনারা এখানটায় বসিয়ে দেবেন। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে ভিলেজ, রোড, টাউন, অর্থাৎ এখানটায় আপনাদের কমিউনিকেশন অ্যাড্রেস কিন্তু চাওয়া হয়েছে। সুতরাং আপনারা যদি ভিলেজ থেকে বিলং করে থাকেন অর্থাৎ গ্রাম থেকে বিলং করে থাকেন তাহলে আপনারা গ্রামের নামটি এখানটায় দিয়ে দেবেন। এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যদি ব্লকের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে ব্লক এখানটায় টিক করে তারপর কোন ব্লক থেকে আপনারা রয়েছেন সেই ব্লকের নাম লিখে দেবেন। আর যদি আপনারা মিউনিসিপ্যালিটি এরিয়া অর্থাৎ পৌরসভা থেকে বিলং করেন তাহলে আপনারা মিউনিসিপ্যালিটি চুজ করবেন এবং অবশ্যই কোন পৌরসভা থেকে রয়েছেন সেটাও কিন্তু এখানটায় লিখে দেবেন। আর আপনারা যদি এখানটায় কর্পোরেশন থেকে যদি আপনারা বিলং করেন অর্থাৎ মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে বিলং করেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা কর্পোরেশনে টিক করবেন এবং এখানটায় কিন্তু আপনাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনের নামটা কিন্তু অবশ্যই লিখে দেবেন। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখুন লিখে দেওয়া রয়েছে আপনাদের পোস্ট অফিস। তো বন্ধুরা অবশ্যই আপনাদের যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিস কিন্তু আপনাদের এখানটায় লিখে দিতে হবে, দেখতেই পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে পোস্ট অফিস। তো অবশ্যই আপনারা সুন্দর করে কিন্তু আপনাদের পোস্ট অফিসের নাম কিন্তু এখানটায় আপনারা লিখে দেবেন। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে পুলিশ স্টেশন, অর্থাৎ আপনারা কোন থানা রয়েছে বা কোন থানার আন্ডারে আপনারা রয়েছেন সেই থানার নাম কিন্তু আপনাদের এখানটায় লিখে দিতে হবে এবং ডিস্ট্রিক্টের নাম এখানটায় কিন্তু অবশ্যই লিখে দিতে হবে। যেই জেলা থেকে এখানটায় আপনারা আবেদন করছেন সেই জেলার নাম কিন্তু আপনারা এখানটায় লিখে দেবেন। এছাড়াও আপনাদের কিন্তু এখানটায় পার্টিকুলার জেলা থেকেই কিন্তু রিক্রুটমেন্টগুলি প্রকাশ হচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা এই পদগুলির জন্য কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্ট জারি হচ্ছে। তো অবশ্যই আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, এটি কিন্তু রাজ্যের একটি জেলা থেকে কিন্তু রিক্রুটমেন্ট জারি হয়েছে এবং সেই জেলারই নাম কিন্তু আপনাদের এখানটায় লিখে দিতে হবে। ঠিক আছে, এবং এখানটায় রাজ্যের টোটাল মিলিয়ে 3টি জেলা থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশ হয়ে গেছে এবং অনলাইনে কিন্তু আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে। তো অনলাইনে কিন্তু আবেদন প্রক্রিয়া আমি কিন্তু একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু প্রত্যেকটি যে সমস্ত জেলাতে রিক্রুটমেন্ট চলছে সেই সমস্ত জেলার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করে নিতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন লিখে দেওয়া রয়েছে পিন। অবশ্যই কিন্তু আপনারা এখানটায় আপনাদের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বার কিন্তু আপনারা এখানটায় দিয়ে দেবেন। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের স্থায়ী ঠিকানা কিন্তু এখানটায় চাওয়া হয়েছে। যদি আপনাদের কমিউনিকেশন অ্যাড্রেস এবং আপনাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সেম ভাবে বসিয়ে দেবেন। আর যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখানটায় আলাদাভাবে কিন্তু বসিয়ে দেবেন। এখানটায় লিখে দেওয়া হচ্ছে ভিলেজ, রোড, টাউন সেম কিন্তু আপনাদের রয়েছে, আপনারা কিন্তু দেখে শুনে কিন্তু আপনারা এখানটায় ফিল আপ করে নেবেন। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় চাওয়া হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। তো বন্ধুরা ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে জানিয়েছি যে এখানটায় শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানটায় দেখুন এখানটায় কিন্তু লিখেই দেওয়া রয়েছে নেম অফ দ্য এক্সামের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি কিন্তু লিখে দেওয়া রয়েছে। সুতরাং আপনাদের কি লিখতে হবে, আপনারা যে বোর্ড থেকে হায়ার সেকেন্ডারি পাস করেছেন সেই বোর্ডের নাম লিখে দেবেন এবং এখানটায় কোন কোন সাবজেক্টের ওপরে আপনারা এখানটায় হায়ার সেকেন্ডারি কমপ্লিট করেছেন সেই সাবজেক্টের নাম লিখে দেবেন, কত পার্সেন্টেজ আপনারা পেয়েছেন সেটা আপনারা লিখে দেবেন এবং কত সালে আপনারা পাস করেছেন সেটা আপনারা এখানটায় লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন এখানটায় কি লিখে দেওয়া রয়েছে আপলোড পিকচার, অর্থাৎ এখানটায় কিন্তু আপনাদের পাসপোর্ট সাইজের একটি ছবি কিন্তু আপলোড করতে হবে। সেটা কিন্তু অবশ্যই আপনাদের মোবাইল ফোনে তার আগে থেকে রাখবেন এবং পরবর্তী সময়ে এখানটায় দেখতে পাচ্ছেন আপলোড পিকচারের কথা লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় চুজ ফাইল অপশন রয়েছে। সিম্পলি আপনারা এখানটায় ক্লিক করে 20 থেকে 50 কেবির মধ্যে আপনাদের কিন্তু একটি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আপলোড করতে হবে এবং তারপরে দেখুন লিখে দেওয়া রয়েছে আপলোড সিগনেচার, অর্থাৎ আপনাদের কিন্তু একটি সাদা পেজে
যে আপনারা সিগনেচার করে সেটাকে কিন্তু সুন্দর করে ছবি করে রাখবেন এবং তারপর এখানটায় চুজ ফাইল অপশানে ক্লিক করে কিন্তু আপনাদের সিগনেচারটাকে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। সেটা কিন্তু অবশ্যই 10 থেকে 20 কেবির মধ্যে সেই সাইজের মধ্যে রেখে তারপরে কিন্তু আপনারা এখানটায় আপলোড করবেন এবং তারপর দেখতে পারবেন এখানটায় লিখে দেওয়া রয়েছে ডিক্লারেশন ফর্ম। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ডিক্লারেশন ফর্ম রয়েছে এবং এখানটায় একটি কিন্তু বক্স রয়েছে। সিম্পলি আপনারা কি করবেন, এই বক্সটিতে কিন্তু আপনাদের টিক করতে হবে। তো এই বক্সে টিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, নিচের দিকে একটি ক্যাপচা কোড বা সিকিউরিটি কোড আপনারা দেখতে পাচ্ছেন। এই সিকিউরিটি কোডটিকে কিন্তু সুন্দর করে আপনারা এই বক্সে দেখে দেখে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানটায় সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং পরবর্তী সময়ে কিন্তু আপনারা অনলাইনে যে আবেদন করেছেন তার যে হার্ড কপি সেটাকে কিন্তু প্রিন্ট আউট করে নিজেদের কাছে রেখে দেবেন। তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা দেখতে পারেন কি করে আপনারা অনলাইনে আবেদন করবেন। তো রাজ্যের যে 3টি জেলা থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হয়েছে এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়েছে, প্রত্যেকটি জেলার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সিমিলার রয়েছে। তো অবশ্যই আপনারা কিন্তু নিজে ভালো করে দেখে শুনে তারপর কিন্তু ফর্মটিকে প্রপার ডিটেল সহকারে ফিল আপ করবেন। এছাড়াও আমি কিন্তু এখানে একটি জেলার কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম দেখিয়ে দিলাম কি করে আপনারা আবেদন করবেন। তো বন্ধুরা চলুন এবারে আমরা দেখে নেব অফিসিয়াল নোটিফিকেশনে কি বিস্তারিত তথ্য লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। দেখুন এখানটায় সবার প্রথমেই কিন্তু নোটিফিকেশনে লিখে দেওয়া রয়েছে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং মহিলা কিন্তু হতে হবে, অর্থাৎ এখানটায় শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবেন এবং অবশ্যই কিন্তু ভারতবর্ষের নাগরিক হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি শুধুমাত্র এখানটায় আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারছেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে দেখতেই পারছেন। এবং বয়সসীমার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা কিন্তু এখানটায় 18 থেকে শুরু করে কিন্তু 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং অবশ্যই কিন্তু আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন 1/1/2024 এই তারিখ অনুযায়ী, সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় আপনারা যারা SC ST OBC রয়েছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যথারীতি ছাড় পেয়ে যাবেন, সেই বিষয়ে কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে যে আপনাদের এখানটায় যে পরীক্ষা হয়ে যাবে সেই পরীক্ষার কি সিলেবাস থাকবে। দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে সিলেবাস, এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু স্থানীয় ভাষায় 150 শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে যেটা অষ্টম শ্রেণী মানের এবং তার জন্য কিন্তু মান থাকবে আপনাদের 15 নম্বর। এরপর লিখে দেওয়া রয়েছে পাটিগণিত থাকবে কিন্তু আপনাদের অষ্টম শ্রেণী মানের, যেখানটায় আপনাদের 20 নম্বর থাকবে। এছাড়াও লিখে দেওয়া রয়েছে পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ে প্রশ্ন থাকবে কিন্তু আপনাদের 15 নম্বর। এবং এরপর দেখতে পাচ্ছেন ইংরেজি, অর্থাৎ ইংরেজি ভাষার সরল ও প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ অষ্টম এবং নবম শ্রেণী মানের, তার থেকে থাকবে কিন্তু আপনাদের 20 নাম্বার এবং আপনাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে কিন্তু 20 নাম্বার। টোটাল মিলিয়ে কিন্তু আপনাদের এখানটায় 90 নাম্বারের কিন্তু লিখিত পরীক্ষা হয়ে যাবে এবং সেই লিখিত পরীক্ষায় পাস করে যাওয়ার পর কিন্তু আপনারা এখানটায় সরাসরি ইন্টারভিউয়ের জন্য কিন্তু ডাক পাবেন, সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখেই দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা চলুন এবারে আমি আপনাদের বলে দিচ্ছি যে আপনাদের এখানটায় রাজ্যের কোন কোন জেলা থেকে ICDS কর্মী এবং সহায়িকা নিয়োগের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন প্রকাশ করা হয়েছে এবং সেখানে কিন্তু অলরেডি অনলাইনে আপনাদের আবেদন প্রক্রিয়া চলছে। তো বন্ধুরা আপনাদের কিন্তু রাজ্যের 3টি জেলা থেকে কিন্তু ICDS কর্মী এবং সহায়িকা নিয়োগের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। 1 রয়েছে আলিপুরদুয়ার, 2 রয়েছে মালদা এবং 3 রয়েছে কিন্তু নর্থ 24 পরগনা। তো আমি কিন্তু আপনাদের নর্থ 24 পরগনার অনলাইনে আবেদন প্রক্রিয়া কী করে করবেন সেটা কিন্তু দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আলিপুরদুয়ার জেলা এবং মালদা জেলার কিন্তু ভিডিও আমরা এর আগেও করেছি আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে, চাইলে আপনারা কিন্তু ভিজিট করে দেখে নিতে পারেন আমাদের এই চ্যানেল। এবং আপনাদেরকে জানিয়ে রাখি নর্থ 24 পরগনা জেলায় কিন্তু আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেল এবং এখানটায় নর্থ 24 পরগনার জন্য কিন্তু অনলাইনে আবেদন করার লাস্ট ডেট রয়েছে কিন্তু 2/4/2024, অর্থাৎ আপনারা কিন্তু এখানটায় এপ্রিল মাসের 2 তারিখ পর্যন্ত কিন্তু এখানটা সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়াও নর্থ 24 পরগনার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশনগুলিকে ডাউনলোড করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন প্রচুর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করেছে প্রত্যেকটি ব্লকের আন্ডারে, তো অবশ্যই কিন্তু আপনারা চেক আউট করে নেবেন। তো বন্ধুরা এছাড়াও আপনারা যারা অন্যান্য জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের জেলার নাম। আপনার জেলাতে যখনই ICDS কর্মী এবং সহায়িকা নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।